হচ্ছে হাজিরাত দেখার সূরা বুরুজ 10 নম্বর আয়াত। সূরা বুরুজ 10 নং আয়াত দিয়ে হাজিরা দেখার আমল। এই আমলে মানে এই আয়াতের আমেল হইতে হবে আগে। এই আয়াতের আমেল হইতে হবে। তামল হইতে হলে দুই ভাগে হওয়া যাবে। এই আয়াতের আমেল হওয়ার জন্য 313 বার করে পাঠ করতে প্রতিদিন, একই সময়ে একই স্থানে 313 বার করে 21 দিন। এটা হলো প্রথম ধাপের আমেল। 313 বার করে 21 দিন পাঠ করতে হবে। আর দ্বিতীয় ধাপের আমল হচ্ছে 3125 বার করে 41 দিন। দ্বিতীয় ধাপের আমল হতে হলে এটা বড় আমল। 3125 বার করে 41 দিন পাঠ করতে হবে। একই সময়ে একই স্থানে বসে পাঠ করতে হবে। এটা দিয়ে হাজিরা দেখা যাবে। আর অনেক কাজ করা যাবে। জিন জ্বালিয়ে দেওয়া যায়, জিনকে হাজির করা যায়, জাদু নষ্ট করে দেওয়া যায়, তারপরে স্বামী স্ত্রীর মহব্বতের হাজিরা করা যায়। রুগী যদি আসে তো রুগীর হাতকে বলবেন জমিনে রাখেন। জমিনে রাখার পরে আয়াত 3 বার পাঠ করে ফু দিবেন, আবার 3 বার পাঠ করে, আবার 3 বার পাঠ করে, মোট 9 বার পাঠ করে 3টি ফু দিবেন। হুকুম করবেন যদি জাদুতে আক্রান্ত হয়, জাদুবান খুবই আক্রান্ত, হাতটা সেটে যাক, মানে লেগে যাক, যেন উঠিতে না পারে সে। আর যদি আক্রান্ত না হয় তাহলে হাত যেন স্বাভাবিক থাকে, এই একটা। অথবা বলতে পারেন যে হাত যদি জাদুতে আক্রান্ত হয়, হাতটা যেন সামনের দিকে, আমার হাতে আপনি হাত রাখবেন, বলুন যে হাতটা যেন সামনের দিকে চলে আসে, এগিয়ে চলে আসে, রোগীর চোখ বন্ধ করে রাখবে। এভাবেও করা যাবে। এবং ওই যে স্বামী স্ত্রীর বিচ্ছেদের বা মহব্বতের কাজটা, মানে ওই স্বামী স্ত্রীর মহব্বতের কাজটা কি করলে হবে কি না, যদি হয় হাতটা সামনে আসুক, নাহলে থেকে যাক। অথবা আমারও দিয়ে হবে কি না, আমি যে তদবির দিয়ে কি স্বামী স্ত্রীর মহব্বতের কাজটা হবে কি না, হলে আসুক, নাহলে না আসুক, এভাবে বলা যায়। তো রোগীর হাতকে জমিনের উপরে রেখে আমলটা করতে পারবেন। এবং অর্থাৎ যেই নিয়ত করবেন, যে কোনো একটা নিয়ত করবে, বলবেন যে হাতটা সেঁটে যাক, অথবা হাত সামনের দিকে আসুক, যে কোনো কাজের জন্য নিয়ত করে হাজিরা দেখতে পারবেন। এটা কিন্তু এটা হলো জলযন্ত্র একটা প্রমাণ। এখানে বিশ্বাসটা বাড়বে, মানুষের বিশ্বাসটা বাড়বে এটা করতে পারি, হাজিরা করতে পারলে। এবং একান্ত মতবাদ এই হাজিরা জানা উচিত মনে করি, মানে বিশ্বস্ত জনগণ। বর্তমানে তো মানুষ বিশ্বাস করতে চায় না অনেক কিছু, তো এটাকে তার জলযন্ত্র প্রমাণ দিলে অন্তত বিশ্বাস হবে। তো অর্থে হাজিরা করে নেবেন, সূরা বুরুজ 10 নম্বর আয়াতের আমল হয়ে নেবেন, তাহলে যে কোনো হাজিরা করতে পারবেন ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আমাদের নিল্লা বালা।